খেজুরের গুড় শুধু একটি খাবার নয়, এ যেন শীতের এক ঘ্রাণময় উৎসব। আজ থেকে প্রায় 2 মাস আগে আমি রাজশাহীতে অথেন্টিক খেজুরের গুড়ের খোঁজে গিয়েছিলাম। আজ চলুন রাজশাহীর বাঘা থেকে দেখে আসি ঐতিহ্যবাহী গুড় তৈরির যাত্রা। শুভ সকাল, রাজশাহী থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আম বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি খেজুর বাগানের দিকে। আমরা এখন আছি বাঘাতে, রাজশাহীর। আমাদের জব্বর ঠান্ডা। হ্যাঁ, এই যে আম বাগান, দারুণ আম বাগান। এই আম বাগানের মাঝ দিয়ে হেঁটে আমরা এখন খেজুর বাগান যাচ্ছি। খেজুরের রস খাবো, খেজুরের গুড় খাবো, খেজুরের গুড় নিয়ে যাব। আমার সাথে আছে আমার বন্ধু বাইটেন এবং বারাকা বাইটসের সিও। ওর সৌজন্যে এখানে আসা। দেখা যাক আমরা রাজশাহীতে আমাদের আজকের দিনটা কিভাবে পালন করতে পারি, কিভাবে কাটাতে পারি। আমরা এখন যাচ্ছি খেজুরের অরিজিনাল অথেন্টিক গুড়ের সন্ধানে। দেখা যাক, আমাদের সাথেই থাকুন। আম বাগান কি দারুণ! এখানের ভোরের কুয়াশা খুবই রহস্যময়। দিন শুরু হয় ভোরের আগেই। গাছিরা উঠে পড়ে খেজুর গাছে, হাতে থাকে বাঁশের মই আর হাঁড়ি। রাতভর এই রস হাঁড়িতে জমে, সকালে গাছিরা তা নামিয়ে আনে। এ যেন প্রকৃতির নিজ হাতে দেওয়া এক মিষ্টি উপহার। নিয়ে এলাম পুরো 2 হাঁড়ি ভর্তি রস। এই রস থেকে এখন গুড় হবে। চলুন দেখি কিভাবে গুড় বানানো হয়। রসের উপর গুড় তৈরি হয়। রস যত ভালো, গুড়ও তত ভালো হয়। এখন শুরু হচ্ছে গুড় তৈরির মূল পর্ব। সংগ্রহ করা রস প্রথমে ছেঁকে নেওয়া হয়, এরপর মাটির চুলায় বড় হাঁড়িতে জাল দেওয়া হয়। খেজুরের রস হতে মূলত 3 ধরনের গুড় তৈরি করা হয়: ঝোলা গুড়, পাটালি গুড় এবং চকলেট গুড়। প্রথমেই দেখাবো কিভাবে ঝোলা গুড় তৈরি করা হয়। এই ঝোলা গুড়কে অনেকে লালি গুঁড়ো বলে থাকেন। এই ঝোলা গুড় খেজুরের রস থেকে সরাসরি তৈরি করা হয়। এটি এক ধরনের আঠালো তরল গুড়। এটি সাধারণত জমাট বাঁধে না, আকারে পাতলা থাকে। এর রং সাধারণত লালচে বা বাদামি হয়ে থাকে। ঝোলা গুড় সহজে ব্যবহারযোগ্য এবং এটি সরাসরি পিঠায় ব্যবহার করা হয়। খেজুরের রসকে সামান্য জাল দিয়ে এটি তৈরি করা হয়। এটি খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু। খেজুরের রসকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এর রং যখন বাদামি রং ধারণ করে, তখন মূলত এটিকে উঠিয়ে নেওয়া হয় এবং পাত্রে সংরক্ষণ করা হয়। এটি উৎপাদন করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। ঝোলা গুড় উৎপাদন দেখে আমরা এবার চকলেট গুড় কিংবা বীজ গুড় উৎপাদন দেখতে যাচ্ছি। একে বীজ গুড় বলার অনেকটা কারণ রয়েছে, কারণ এখানে ঝোলা গুড় উৎপাদনের পরে এই ঝোলা গুড়কে আরও একটু বেশি ঘনত্বে এনে এরপর একে ডলন দিতে হয় এবং এক পর্যায়ে ডলন দিতে দিতে এটি বীজ গুড়ে পরিণত হয়। এটি খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চারা এই চকলেট গুড় বা বীজ গুড়কে অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকেন। আল্লাহর কি সুন্দর নেয়ামত। রসটাকে জাল দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে ভাবে ভালো গুড়টা তৈরি হয়। তো বাজারে কিন্তু ভেজালের সয়লাভ, আর ভেজাল যারা করে তারা কিন্তু কখনোই অথেন্টিক জিনিসটা আপনাকে দেবে না। যদি ভালো জিনিসটা পেতে চান তাহলে অবশ্যই এরকম যারা ভালো কারিগর, এই ভালো কারিগরদের মাধ্যমে গুড় সংগ্রহ করতে হয়। দেখুন টেস্ট করা হচ্ছে গুড়টা যে কিরকম হলো। হয় এখনো হয়নি। ভালো এক মাস না।
ওর মধ্যে দিয়ে দিতে পারি অনেক খাদে ডালবো কই কি থেকে কি হয়ে যাচ্ছে দেখেন আসলে এগুলোই মানুষকে আমরা বুঝাইতে একটু ফুল হয়ে গেলি ও বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আরে একটু শক্ত হয়ে গেছে। হ্যাঁ কি আজব। ওয়াও জন্য মূলত আজকে আমি চিন্তিত একদম গরম গরম গুড় ভাই সেই টেস্ট ভাই সেই টেস্ট ভাই আর তো জানা মারে আগে বসতে হবে ভাই বিসমিল্লাহ আরে পুরো চকলেট সেই টেস্ট ভাই তানজিল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ চেটে পুটে খেলুম চেটে পুটে অনেকে সাদা ধবধবে করে কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিয়ে না আর আমরা অর্গানিক ভাবে যেরকম কালার আসতেছি এটা অর্গানিক কালার। হ্যাঁ আমাদের অর্গানিক কালার কখন কি হবে আমরা বলতে পারবো না এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে আবহাওয়ার উপর ডিপেন্ড করে। এই কালারটা এর মধ্যে রাখতেছি হালকা একটু লাইট আসতে মানে কালো হয়ে যেতে পারে যখন ইয়া হবে ওই যে ওরকম ফর্মে চলে যাবে আচ্ছা আচ্ছা আবহাওয়ার উপর ডিপেন্ড করে আর কি এগুলো না। আচ্ছা বুঝতে পারছি। কি দারুণ। এটা কি গুড় বলে চকলেট গুড়? বীজ গুড় বা চকলেট আচ্ছা আচ্ছা। উৎপাদন কষ্টসাধ্য বিধায় এই বীজ গুড় কিংবা চকলেট গুড়ের দামও কিন্তু তুলনামূলক বেশি হয়ে থাকে। তো যাই হোক আমরা বীজ গুড় কিংবা চকলেট গুড় উৎপাদন দেখে এবার আমরা পাটালি গুড় কীভাবে উৎপাদন করা হয় সেটি দেখতে যাব। পাটালি গুড় আমাদের গ্রামীণ জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় পিঠা পায়েস তৈরি করতে। এই পাটালি গুড়ই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পিঠা পায়েস তৈরি করতে এবং এই পাটালি গুড়টি আমরা সচরাচর সবচেয়ে বেশি মার্কেটে পেয়ে থাকি। পাটালি গুড় হলো খেজুরের রস থেকে তৈরি এক ধরনের শক্ত গুড় যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে মার্কেটে পেয়ে থাকি। প্রথমে খেজুরের রসকে জাল দিয়ে তা ঘন করা হয় এবং সামান্য পরিমাণ বীজ তৈরি করে তা ভালোভাবে সম্পূর্ণ গুড়ে মিশিয়ে দেওয়া হয়। এই বীজের ফলেই এই গুড়টি কিন্তু জমাট বাঁধে। গুড়ে মিশাই দিলে গুড়টা জমবে গুড় জমবে। আচ্ছা ওই পাটালি গুড়গুলো জমানোর জন্য। আচ্ছা পাটালি গুড়গুলো জমানোর জন্য এখানে বীজ তৈরি করা হচ্ছে। আমরা খাইলাম ভাই এই বীজ মিশানো হচ্ছে না? আচ্ছা বীজ মিশানো হচ্ছে। চলে যেতেছে চমৎকার কালার আচ্ছা এই এত গাঢ় করা হয়েছে কেন? এত গাঢ় তো হয় না সাধারণত না? না এই সারা করলে সারা করতে হলে গাঢ় না তাক করলে আছে হবে না। সারার তাক জালটা আছে বেশি দিতে হবে জাল বেশি দিতে হবে কেন? কারণ এটা পাটারি করতে হবে যে পাটারি করতে হলে জাল বেশি দিতে হবে আর যদি ঝোলা বা ও, আচ্ছা, 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 হয় আচ্ছা। তাহলে আরো পাতলা জাল রাখতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই পাটালি গুড় করতে হলে একটু ভারী করে করতে হয় বেশি জাল দিয়ে। বেশি জাল দিয়ে যেমন অনেক ঘনত্ব দেয় আচ্ছা আচ্ছা দারুণ দারুণ। তাহলে জমবে না হ্যাঁ জমবে না আবার ওইটা যদি আবার একটু জাল কম বেশি হয়ে যায় সামান্য তাহলে দানা পড়ে যায় তাড়াতাড়ি এই বীজটা কি মূলত চকলেট গুড়? এইটাই আচ্ছা আচ্ছা এই বীজ আপনার হাজারি গুড় বলে না হ্যাঁ 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 হাজারি গুড়। এইভাবে তৈরি করে ও হাজারি করে এমনি হয় আচ্ছা আচ্ছা এই বীজটাই এই বীজটা হচ্ছে চকলেট গুড়। ওকে বলে তামাম সাদা করে খান ভাই হাজারি গুড় না বন্ধু খাও। অনেক দারুণ না?
পুরো একদম চকলেট। দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে চকলেট গুড় বা হাজারি গুড়। এটি হচ্ছে মূলত বীজ, যে বীজ দিয়ে এই পাটালি গুড় তৈরি করা হয়, সেটি মূলত চকলেট গুড় হিসাবে আবার বাজারে সেল করা হয়। এটি খেতে খুবই দারুণ। বিস্কুট তৈরি করা অনেক কষ্টসাধ্য কাজ। হ্যাঁ। এই এটুক বীজ তৈরি করতে কতটা কষ্ট হবে, যখন পুরো 1 কেজি বীজ তৈরি করবে তখন অনেক কষ্ট হবে। ডলতে 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 এটা এই বীজ গুড় তৈরি করা খুবই কষ্টকর ভাই বলছিলেন। জি, কেন ভাই? কারণ এটা নর্মাল যে প্রসেস, সে প্রসেসের উপর ভিত্তি করে এটা করা হয় না। এটা দীর্ঘক্ষণ যাবৎ ডলন দিতে হয়, যেটা আমাদের আঞ্চলিক ভাষাতে বলে। আসলে গাছীদেরকে অনেক পরিশ্রম করতে হয়। এটা চারের পরে কারো 1.5 থেকে 2 ঘন্টা খালি ডলতে হবে। যদি আমরা বাণিজ্যিক 1.5-2 ঘন্টা ডলতে হবে? 1.5-2 ঘন্টা। যদি পুরো গুড়টাই আমরা বীজ করতে চাই, পুরো গুড়টাই, তাহলে 1.5-2 ঘন্টা। তো 1.5-2 ঘন্টা এই বীজ করার পরে কতটুকু গুড় হবে এরকম? এই স্বাভাবিক পর্যায়ে যতটুকু গুড় হবে, এই বীজ গুড় করলে সেম টু সেম অতটুকু গুড়ই হবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এখানে ডলতে হবে। হ্যাঁ, একই জিনিস 2 রকম। এই স্বাদের তারতম্যর মূল কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে ডলা। হ্যাঁ, ডলন দিতে হবে। দারুণ দারুণ হ্যাঁ, দারুণ। এখন যে বীজ গুড়, এই যে বীজ মিশানো হলো এই গুড়ে, এই গুড় এখন জমে যাবে না? ও কি দারুণ। এখন যে উপরে ওইটা একটু সন্নি দিয়ে করে দেখেন, পুরো ম্যাজিকের মতো বীজ মিশানোর পরে গুড় জমে যাবে। ভালোভাবে মিশ্রিত করার পর এই গুড় ঢালা হয় গোলাকৃতির পাত্রে কিংবা ফয়েল পাটালি, যেটাকে আমরা বলি, আয়তাকার পাত্রে ঢালা হয়। এরপর কিছু সময় পরে এই গুড় জমাট বেঁধে যায়। খেজুরের গুড় শুধু স্বাদে অনন্য নয়, এটি বাংলার সংস্কৃতির একটি মিষ্টি প্রতীক। পিঠা, পায়েস, দুধ, ছিনা সব জায়গায় এর ব্যবহার হয়। এই শিল্প এখন যদিও হারিয়ে যাওয়ার পথে, গাছিরা দিন দিন কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেও দিন দিন রসের পরিমাণ কমে যাচ্ছে, খেজুর গাছের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু তারপরেও কিছু মানুষ এখনও ধরে রেখেছে এই বাংলার ঐতিহ্য। খেজুরের গুড় একটি স্বাস্থ্যকর মিষ্টি উপাদান এবং আমাদের ঐতিহ্যের অংশ। ভবিষ্যতে এই গুড়ের উৎপাদন এবং ব্যবসায় আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো স্পটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।